2019 সালে যখন বিজেপি সরকার প্রথম ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসে, ভারতের ক্ষমতা অধিষ্ঠিত হয়, তখন আমি আমার ফেসবুক পোস্টে একটা পোস্ট দিয়েছিলাম যে উগ্রবাদ নিয়ে ভারতে অনেক ছবি হয়েছে, কিন্তু সে ভারতে এক উগ্রবাদী নেতা এখন প্রধানমন্ত্রী। সেটি আমি আমার পার্সোনাল ফিলিংস থেকে দিয়েছিলাম, কারণ মোদী সম্পর্কে তখন মিডিয়াতে থেকে যতটুকু জানা গিয়েছিল সেই আলোকে আমি আমার এই কমেন্টটি করেছিলাম, এই পোস্টটি দিয়েছিলাম। সেখানে মোদী সম্পর্কে জানা গিয়েছিল যে তিনি এক উগ্র হিন্দুত্ববাদী নেতা এবং গুজরাটের যে বাবরি মসজিদ ভাঙার পেছনে তার এক বিশাল ভূমিকা ছিল, তিনি অগ্রণী নেতৃত্বের ভূমিকায় সেখানে ছিলেন। তো সেখান থেকে আমার এই পোস্টটি দেওয়া। এবং পরবর্তীতে 2014 থেকে 19 মেয়াদে তার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি কিন্তু সেটির প্রমাণ দিয়েছেন তার কাজে করে। ভারতের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তখন বিভিন্নভাবে মুসলমান যেই সংখ্যালঘু গোষ্ঠী ভারতে রয়েছে তাদের উপর অত্যাচার নির্যাতন ছিল, এবং তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য ছিল বিভিন্ন রাজ্যে গরুর মাংস বা গরু জবাই করা নিষিদ্ধ ছিল একদম রাষ্ট্রীয়ভাবে, একটি অঙ্গরাজ্যের রাষ্ট্রীয়ভাবে, আর সেখানে তারা গরু জবাই নিষিদ্ধ করেছিল। তো এটি অবশ্যই একটি বিধর্মীদের প্রতি অসহিষ্ণুতার একটি প্রতীক। তো এই ছিল তার সেই সময়কার অবস্থা, এবং তারই ধারাবাহিকতায় 2014 থেকে 2019-এ তার এই হিন্দুত্ববাদী বৈশিষ্ট্যের কারণে এবং হিন্দুত্ববাদী নেতৃত্বের কারণেই 2019 সালে আবার তিনি ক্ষমতায় আসেন। এইখানে আমি একটা বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই। সেটি আমার তখন মনে হয়েছিল 2019 সালে যখন তিনি আবার ক্ষমতায় আসেন, এটাই প্রমাণ হয়েছিল যে ভারতের জনগণ তারা যতই অসাম্প্রদায়িক বা সাংবিধানিকভাবে তারা যতই অসাম্প্রদায়িক দাবি করুক, ভারতের জনগণ তারা মনে প্রাণে হিন্দু। এবং আমি বলতে চাই এক্ষেত্রে আমি ভারতের জনগণকে এবং নরেন্দ্র মোদীকে দোষারোপ করি না, বরং শতভাগ সমর্থন করি। কেন? একটি রাষ্ট্র অবশ্যই সেই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে ধর্ম, অবশ্যই সেই ধর্ম অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। তবে এখানে মোদী যে ভুলটি করেছেন, যেটি করা উচিত হয়নি, তিনি গরু জবাই নিষিদ্ধ করাটা সেটি অন্য ধর্মের প্রতি হস্তক্ষেপ ছিল, অন্য ধর্ম দমনের একটা অপচেষ্টা ছিল, এবং সেটি আমরা তার আরও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেখেছি। তো আমার কথা এখানে স্পষ্ট এবং পরিষ্কার করে বলতে চাই, ভারতের জনগণ তারাও যারা হিন্দু তারা মনে প্রাণে হিন্দু, এবং তারা এজন্যই বারবার নরেন্দ্র মোদীকে ক্ষমতায় নিয়ে আসছে। এবং এই যে আবার 24 সালে নির্বাচন হতে যাচ্ছে, সেখানেও যদি মোদী আবার বিশাল ব্যবধানে বিপুল ব্যবধানে জয়লাভ করে, এতে মোটেই অবাক হওয়ার কিছু থাকবে না, বিন্দুমাত্র অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আসলে আমিও চাই পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা দেশ, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যেই ধর্মের অনুসারী তারা রাষ্ট্রীয়ভাবে সেই ধর্মীয় নেতা ক্ষমতায় আসুক, এবং রাষ্ট্রীয়ভাবে সেভাবেই রাষ্ট্র পরিচালিত হোক, সেই ধর্মের বিধিনিষেধ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। এবং অবশ্যই এক্ষেত্রে বিধর্মীদেরকে, অন্য ধর্মী যারা আছে তাদেরকে দমন করার কোনো চেষ্টা করা যাবে না, তাদেরকে তাদের ধর্ম পালনের সুযোগ দিতে হবে, সেই সুরক্ষাও দিতে হবে। এটি আমাদের ইসলামের শিক্ষা। আর এক্ষেত্রে আরেকটা বিষয় এখন বলতে চাচ্ছি যে ভারতে দেখুন, যেই ভারতে তারা গরু জবাই নিষিদ্ধ, তারা মুসলমানদের গরু জবাই করতে দিবে না, কত বড় হিপোক্রেট, কত বড় জোচ্চোর, কত বড় বাটপার হলে তারাই আবার পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবে বিরাট বিদেশি মুদ্রা অর্জন করছে। তো আসলে এটা তাদের ইন্টারনাল পলিসি, এটা রাজনীতির ব্যাপার। রাজনীতি আর ধর্ম যখন এক হয়ে গেছে তখন ব্যাপারটা এভাবেই মিশে গেছে আসলে। যাই হোক, ভারতীয় জনগণ এই জায়গায় একটু ধোঁকা খেয়ে গিয়েছে যে তুমি যখন গরুর মাংস নিষিদ্ধই করতে পারো, গরু জবাই নিষিদ্ধই করতে পারো, তাহলে তুমি কেন গরু জবাই করে সেই গরু বিদেশে সাপ্লাই দিচ্ছ? এই একটা প্রশ্ন তাদের মনে আসা ছিল। যাই হোক, আমার মূল পয়েন্ট আমি মনে হয় সংক্ষেপে আলোচনা করতে পেরেছি। বিষয়টিতে আসলে সামনে ইলেকশন, ভারতের 1.5 মাস ব্যাপী পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে ইলেকশন অনুষ্ঠিত হবে। তো সেখানে আবারও যদি মোদী ক্ষমতায় আসে, এবং অনেকটা এমনই মনে হচ্ছে বিভিন্ন জরিপে এবং কংগ্রেসের যে দুর্বল অবস্থা, তাই মনে হচ্ছে হয়তো মোদী আবারও ক্ষমতায় আসবে। তো আসুক, মোদী ক্ষমতায় আসুক, তাতে আমাদের কিছুই না। আমাদের প্রত্যাশা থাকবে ভারতীয় জনগণের কাছে এবং সরকারের কাছে, তারা সেই দেশের সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর যেন অযাচিত হস্তক্ষেপ না করে, তাদের ধর্মীয় পালনে বিধিনিষেধ না করে সেটি। সেই সাথে আমি এটিও চাইব আমাদের বাংলাদেশেও
রাষ্ট্রধর্ম ইসলাম এখনো রয়েছে এবং সেই অনুযায়ী যথাসম্ভব আমাদের এই রাষ্ট্র পরিচালিত হয়।